আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ব্লগে আপনাদের স্বাগতম। আর আমার ব্লগের নাম তো আপনারা জানেনই, হামিদা চৌধুরী ব্লগ। তো দর্শক, আজকে আর সকালে কিছু আপনাদের দেখাতে পারিনি। আমি সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে একটু দেরি হয়েছে আজকে আসতে, কারণ আজকে একটু বাড়তি কাজ ছিল। আজকে বিছানা চাদর উঠাইছি, তারপর সব ঘর দুয়ার পরিষ্কার করে কাপড় মেশিনে দিয়ে আসছি। কাপড় ধোয়া প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখন এই তো ভাত বসাই দিছি, কারণ আপনারা জানেন আমরা আগে ভাতটা বসাই, আর এই ভাতের মারটা আমি কাপড়ে মার দেই, তাই ভাত বসাইলে আমার মারটা আগে লাগে, তাই সব সময় আমি আগে ভাত বসাই দেই। তারপর ভাতের মারটা গেলে আমি কাপড় মার দিয়ে আমি ছাদে শুকাতে যাব কাপড়। তো এই আজকে আমার কাজ কাম শুরু করলাম। আর আজকে রান্নাবাড়ি করব, সব একটু গুছিয়ে নিছি হালকা পাতলা, এখনো সব কাটাকাটি হয় নাই। আজকে আসলে যদি ঘরের কাজ আগে করি, রান্নার কাজ পিছিয়ে যাই। তো তারপর আজকে ঘরের কাজ আগে করে আসলাম। আর এই যে দেখেন আজকে কি রান্না করব দেখাচ্ছি। এই যে কালকে যে আপনাদের ভাইয়া বাজার থেকে পুঁই শাক আনছে, তো সেই পুঁই শাক রান্না করব। আর আজকে পুঁই শাক রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছও কালকে আনছে। আর ইলিশ মাছ এটা কালকে আনেনি, এটা আগের ছিল আমার ফ্রিজে। আর রান্না করবো ইলিশ মাছ। ইলিশ মাছ আজকে দেখে কি রান্না করি, ভুনা ভুনা করব, বা আমার মার একটা রেসিপি আছে দেখি সেটার মতো রান্না করার চেষ্টা করব। তো দর্শক দেখতে থাকুন, আর অবশ্যই পুরো ব্লগটি দেখার চেষ্টা করবেন। অনেকে আছে পুরোটা দেখে না, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার একটু চেষ্টা করবেন। তো রান্না বাড়া শুরু করি, সাথে থেকে কাপড় ধোয়া শেষ, মেশিন থেকে বের করলাম। এই যে তো এইগুলা আর কি মার দিব না, আর এই যেগুলা মার দিব, এই যে মারগুলা আলাদা রাখছি। আপনাদের ভাইয়ার লুঙ্গি, তারপরে আমার 3 পিস, মানে এইগুলাতে মার হবে, আর এটাতে এই বোলেটটা মার হবে না, এটাতে মার হবে। আর এই তো দেখেন ভাত হয়ে গেছে, যে মারটা নিচে, এখন বসে বসে মার দেই। মার দিতে বসে পড়লাম। আপনাদের ভাইয়ের লুঙ্গি নিছি আগে, আর এই যে আসলে দেখানো যাইতেছে না, এই যে হ্যাঁ এখন দেখা যাইতেছে। আজকে আসলে আমার ভিডিও ধরার কেউ নাই, তাই একটু কাজ করতে অসুবিধা হইতেছে। তো এখন মার দিয়ে তারপরে ছাদে যাব, তারপরে আইসা রান্না বাড়া। আজকে অনেক দেরি হইল আমার রান্না বাড়া, এখনো আমার কিছুই বসাই পারি নাই, শুধু ভাতটা রান্না হইলো। ছাদে চলে আসলাম, কাপড় শুকা দিব। আজকে প্রচুর রোদ, ছাদে কাপড় শুকা দেই। তো দর্শক দেখেন, এই তো কাপড় শুকা দাও আমার। দর্শক আমার খুদে ফ্যান উজালা দিয়ে আমার কি বলতেছে একটু শুনাই আপনাদের। এই নাও বলো, কি বলবা দর্শকদের কাছে? হ্যাঁ দর্শক আপনারা শোনা পারতেছেন কি বলছে? হ্যাঁ, আর আপনারাও দেখবেন না। আসলে কাজে অনেক দেরি হয়ে গেছে, আর আজকে ছাদে প্রচুর রোদ, পুরা গাই মাছুক হয়ে গেছি। গরমের দিনের মতো গরম লাগতেছে। তো আইসা আমি ডাইল বসাই দিছি, এখন ডাইলে আমি এতে লবণটা দিয়ে দিব। আর দর্শক ছাদে যখন যাই তখন আমার এক খুদে ফ্যান আছে, সে আসছে এখন আমার ঘরে, মানে ছাদের থেকে গেলে আমাকে শুধু ডাকাডাকি করে। তো আজকে এখন আমার ঘরে আসছে, একটু দেখাই আপনাদের। ওই আমার ভিডিওতে আসতে চাইতেছে, আসলে ছাদে একটু ভিডিও করছিলাম, ভিডিওটা ভালো হয় নাই, তো বললো যে তোমার ঘরে আসি। ছাদ থেকে আইসা রান্না বান্না করি, আর তার আগে আপনাদের দেখাই নিয়ে আসি, চলেন। আমার সেই খুদে ফ্যান এই তো এখানে আইসা বৈশা রয়েছে, দেখেন কি কিউট খুদে ফ্যান আমার।
এই নাও। আচ্ছা তোমার নামটা আগে বলো। রুফাইদা ইসলাম তিবা। ওকে, আর দর্শকদের কিছু বলো। আসসালামু আলাইকুম দর্শকরা। আমি চৌধুরী ব্লগে থাকি আর আমি দেখি আপনারাও দেখবে, আমাদের সাথে লাইক করে শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব। ও মা সোনারি, থ্যাংক ইউ। আমার আসলে বান্ধবীর মেয়েও তো, আমি যখন ছাদে যাই ওরা আসলে আমাদের ছাদ থেকে ওরা যে থাকে ফ্ল্যাটে ওখান থেকে দেখা যায়, তো আমাকে ডাকে দেখা হইলে প্রতিদিন। তো আজকে একদম দেখে নিচে নেমে আসছে ছাদ থেকে। আমি একটু ভিডিও করতে চাইছিলাম, তখন আসলে ভালো আসতেছে না, তো বললো যে আমি তোমাদের বাসাতে যাব, আমি আসো। তো এই যে আসলো, আর এই একটা কবিতা বলতাছে। তো একটু কবিতাটা বলো দর্শকদের। মিনি মিনি তোর কয়টি ছানা? তিনটি ছানা। কোন ঠিকানা? ছোট ঠিকানা, ওটা আমায় দে না। না 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 না, তা হবে না, তা হবে না। শেষ, ধন্যবাদ। তো এই তো দেখলেন, তাই তোমার একটু ভালো লাগতেছে, তোমাকে আমার ক্যামেরা নিলাম। হ্যাঁ, আচ্ছা। তো দর্শক, যদি ওর এই যে কবিতা বললো যদি ভালো লাগে আমার এই কিউট ফ্যানের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন না, কি বলো? ওকে, ধন্যবাদ। আল্লাহ। দর্শক, আপনাদের দেখালাম আমার এক খুদে ফ্যান আসছিল, তো তাকে এই মুহূর্তে আমি আর কি খেতে দিব। তো ঘরে কেক ছিল আমার হাতে বানানো, সেটা একটু দিলাম, তো সেটা চলে গেছে। তারপর আমি আবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে এই তো দেখেন, এই যে শাক কাটলাম, তারপরে এই তো ইলিশ মাছ কাটলাম, সব মানে কাটা শেষ করলাম, কাটাকাটি যা আছে। আর এদিক দিয়ে তো আমি ইচা মাছ বসাই দিছি, শাক রান্না করব। আসলে সেটা আর ভিডিও করা হয় নাই। আর ডাল হয়ে গেছে, মানে এখন ডালটা আমি বাগার দিব, তারপর শাক রান্না করব আর ইলিশ মাছ রান্না। এখন আমি বসাই দিছিলাম, তো এখন আমি এখানে শাক ছেড়ে দিব, পুঁই শাক। আজকে আপনাদের বলছি পুঁই শাক দিয়ে ইচা মাছ রান্না করব। আর এই তো এই চুলাতে ডাল এখন বাগার দিব। তো কাটাকাটি শেষ আগেই। তারপর দেখেন আমি এখন এই যে ইলিশ মাছটা মেখে নিব। আর আজকে বলছিলাম আমি আপনাদের ইলিশ মাছটা আমার মার মতো করে রান্না করব। আমার মা এভাবে রান্না করতো, এখনো করে। তো এই তো মানে ইলিশ মাছের শুধু আমরা হলুদ মরিচের ফাঁকি খাই, আর কিছু খাই না। তো এখানে হলুদ মরিচের ফাঁকি আর লবণ দিয়ে একসাথে আমি ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। তারপরে মাছটাও আর কি মেখে নিব, তারপরে আর কি রান্না করব। তো এটা মেখে নিয়ে এভাবে আমি রেখে দিব 5-10 মিনিট। আর এদিক দিয়ে তো আমার চুলাতে পুঁই শাক দিয়ে ইচা মাছ রান্না করতেছি, সেটাও শেষ পর্যায়ে রান্না। আর এই মাছ রান্না হলেই আমার রান্না শেষ হবে। তো এটা আমি ভালো করে মেখে তারপরে 10 মিনিটের মতো রেখে। দেখেন ইচা মাছ দিয়ে পুঁই শাক রান্না আমার শেষ হয়ে গেছে, এই তো। আর এখানে আমি এই যে মাছটা মেখে রাখলাম, ইলিশ মাছটা, এটা 10 মিনিট পরে ভাজা বসাবো। আর এখান থেকে পানি উঠবে, সেই পানি দিয়ে রান্না করা হবে, আর পানি দিব না এক্সট্রা। তো দেখাবো রান্নাটা কিভাবে রান্না করি। দেখেন আমি এখন মাছটা বসিয়ে দিব। আসলে পেঁয়াজগুলো বেছে তারপর দিতে হবে, নাহলে পেঁয়াজটা প্রথমে পড়লে পুড়া যাইব। আর এই যে পেঁয়াজ, এটা এখন দিয়ে দিব। পেঁয়াজটাকে পরে দিতে হয়, মানে মাছের উপরে দিব আমি। আর এখান যা সবাই ভাত খেতে চলে আসছে, আপনাদের ভাইয়া আসছে, ছেলেরা আসছে, এখন ভাত দিব। এটা সবাই রান্না করতে কিছু সময় লাগে না, উঠতে হলে 10 মিনিট লাগবো হয়ে যাবো রান্না। এই রান্নাটার ব্যাপারে একটা কথা বলি আপনাদের, বললাম এটা আমার মার হাতে রান্না। তা আমার মার ঘরে মানে আমরা বোনেরা ভাইয়েরা, আমরা সব ভাই বোনেরা এই রান্নাটা পছন্দ করি। এবং কি আমি যদি আমার এই ঘরেও রান্না করি, আপনাদের ভাইয়া আমার ছেলেরা তারাও পছন্দ করে। এটা একটা আমাদের পছন্দের রান্নার ভিতরেই পড়ছে আর কি। তো আমি এখন একটু উল্টে দিতেছি মাছ।
বেশি টাইম লাগে নাই, সুন্দর রান্নাটা হয়ে গেল। দর্শক এই তো দেখেন আমি কি কি রান্না করলাম একটু দেখাচ্ছি। এই তো সেই ইলিশ মাছ, আমার মায়ের হাতের রেসিপি বলতে পারেন। আর এই যে পুঁই শাক দিয়ে চামাচ, তারপরে যে ডাল, তো এই আজকে রান্না বাড়া। আর এই দেখেন আপনাদের ভাইয়া ভাত খেতে চলে আসছে। আর এই তো সাইদও আছে, মাহিদও আছে, মানে সবাই আজকে আমরা একসাথে ভাত খাবো, সবাই আসছে, তো খাওয়া দাওয়া করি। আর আজকে সবাই আছি আমরা একসাথে, তো ওদের তো দেখানো যাচ্ছে না, এখন আমি আর আপনাদের ভাইয়াকেই মানে দেখানো যাচ্ছে। তো আপনাদের ভাইয়া খেতে আসলো, বলছি যে আজকে তো মার হাতের ইলিশ মাছ রান্না করলাম। সে বললো যে না এটা আমার কাছেও পছন্দ। তো আর ছাদে যে গেলাম তখন যে ওই যে আমার এক খুদে ফ্যান আপনাদের সাথে দেখাইলাম, আবার নিচেও আসলো, ভিডিও করছি নিচে রূপাইদারে। শুধু একজন না তো, এবারে সবাই তো তোমার। তো আপনাদের ভাইয়া বলছিল ওকে একা দেখাইলে, আরো তো আছে আমার এরকম খুদে ফ্যান, কোনো তো আসে নাই, আসলে অবশ্যই দেখাবো। আমাদের বাড়ির সবগুলা বাচ্চাগুলাই আপনার আসলে দর্শক আমরা ভিডিও করছি সেই সুবাদে আর কি বুঝা পারতাছি যে আমাদের মানুষ এত পছন্দ করে না, আগে আসলে বুঝা পারতাম না। তো একজন যদি ভিডিও না দেই তো তারা বলে যে ভিডিও দেও না কেন, দেও না কেন, রাস্তা বাইরে আজকে ভিডিও কই, অনেক ভালো লাগে। তো আজকে শুধু দেখাইতে পারলাম আপনাদের একজনকে, এরকম আমাদের বাড়ি আলাম বাড়ি ভরাই মনে করেন আমাদের ফ্যান, তাও বেশিরভাগ খুদে ফ্যান। মানে একটা বাচ্চা পোলাপান যে আমাদের ভিডিওটা দেখতেছে, ওদের কাছে ভালো লাগে, এটা কয়জনের ভাগ্যে আছে বলেন। তো অনেক ভালো লাগলো, আরো দেখাবো আপনাদের আমার যে কতগুলো খুদে ফ্যান আছে, সবাই আমি দেখাবো, দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো সেটা আপনাদের ভাইয়াকে বলছিলাম আর কি। আর আজকে মাছের ব্যাপারটা বলি, আজকে তো আমি ইলিশ মাছ রান্না করলাম হাতে মেখে, দেখলেন আপনারা, কোনো ভাজাভাজি করা লাগে না। এটা ছোটবেলা থেকে আমি মার ঘরে খাই আসছি, আমার বোনেরা ভাই বোনেরা আমরা সবাই এটা মার হাতে। আমি যদি এখনো মার বাসায় বেড়াতে যাই তো আমার বোনেরাও যায়, একসাথে আমরা যাই, তখন বলি মা আপনি এই মাছটা রান্না করেন এভাবে, ইলিশ মাছ, তো অনেক ভালো লাগে। তো আমি আবার রান্না করি, আমার হাতে রান্না আবার আমার ছেলেরা অনেক পছন্দ করে, তো এইভাবেই চলে আসছে আর কি। মানে আপনারা একবার এইভাবে রেসিপিটা রান্না করে দেখবেন, অনেক শর্টকাট, খুব ভালো লাগে, রান্নাটা তাড়াতাড়ি খেতে খুব ভালো লাগে। তো সে তো মাছ তো পছন্দ করেন আপনারা জানেন, কিন্তু ইলিশ মাছটা আমি এইভাবে রান্না করলে তার অনেক ভালো লাগে। মানে আলু মুলু দেওয়া ঝোল মুল রান্না করলে সেটা তো পছন্দ করে না, সবজি দিয়ে এভাবে রান্না করলে তারা অনেক খায়, ভালো লাগে। তো আজকে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আর তোমরা কি বিদায় নাও, আসলে ওদের না ক্যামেরার ওই পিছনে, তাই ওদের দেখা যাচ্ছে না। তোমরা একটু ভিডিওটা ঘুরাইবা, দেখো দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এমনি বলো, মুখেই বলো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। সাইদ তুমি বলো। আজকে বলতে সবাই ভালো লাগে, সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে রূপাইদা বলছে, রূপাইদা বলে গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি দর্শক, আল্লাহ হাফেজ।